বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুর রানা। আজকে আপনার সাথে কথা বলবো মাত্র 23 ফিট বাই 24 ফিট জায়গায়, অর্থাৎ 1.5 শতাংশ জায়গায় 4 বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। বন্ধুরা, এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ শরীফুল ভাইয়ের জন্য। তিনি একজন প্রবাসী। তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং প্রথমেই তিনি তার জায়গার মেজারমেন্টটা আমাদেরকে পাঠিয়ে তার প্ল্যানের কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা তার এই জায়গাটিতে শুরুতে প্ল্যানটি করেছি এবং কিছু কারেকশন করে ফাইনালি প্ল্যানটা করে আমরা এই 3D বিউটি করেছি। এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি মূলত যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, কিন্তু সঠিক প্ল্যান এবং গাইডলাইনের অভাবে বাড়িটি করতে পারছেন না, তারা আজকের ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। এইখানে আমার ফোন নাম্বারটি দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাআল্লাহ সুনামের সহিত কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটি বাড়ি। আমরা সামনে চমৎকার একটি পোর্চ করেছি 2টি রাউন্ড শেপের কলাম দিয়ে। এখানে আমরা একটি ব্যালকনি করেছি দোতলাতে এসে, রাউন্ড শেপের ব্যালকনিটি। এবং আপনারা দেখতে পাচ্ছেন জানালাগুলোতে আমরা কিছু ডিজাইন করে দিয়েছি। খুব সিম্পল কাজ করেছি, প্যারাপেটওয়ালা তেমন কোনো কাজ করিনি। এবং ছাদের টপে আমরা সিম্পল কাজ করেছি। আপনারা চাইলে আরও গর্জিয়াস কাজ করে কিছু টাকা ইনভেস্ট করে ছাদটিকে ব্যবহার করতে পারেন সুন্দর করে। এইখানে আপনারা সিঁড়িগুটি দেখতে পাচ্ছেন খুবই সরু এবং ছোট। এটি কারণ হচ্ছে আমরা মেইন সিঁড়িটিকে ছাদ পর্যন্ত কন্টিনিউ করিনি, আমরা ফার্স্ট ফ্লোরে এসে ওই সিঁড়িটিকে অফ করে দিয়েছি। আর ছাদটিকে ব্যবহার করার জন্য এখানে আমরা একটি ফ্লাইট, সিঙ্গেল একটি ফ্লাইট ছাদে নিয়ে এসেছি। এটি জায়গা স্বল্পতার কারণেই মূলত এটি করা হয়েছে এবং আমাদের যিনি ক্লায়েন্ট তিনি এভাবেই চেয়েছেন। আর তিনি তার এই বাড়িটিতে কিচেন রাখেননি, তিনি কিচেনটি বাইরে করবেন, গ্রামের বাড়িতে করবেন এই জন্য। কিন্তু আপনারা কীভাবে এটার ভিতরে কিচেন করবেন সেটা আমি বলে দিব। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির মূল প্ল্যানে। এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ আমি শুরুতে বলে দিয়েছি 24 ফিট এবং 23 ফিট, 552 স্কোয়ার ফিট জায়গা হয় এখানে। তো এটি হচ্ছে আমাদের মানে প্রবেশ পথ। এখানে আমরা একটি পোর্চ করেছি, পোর্চটি আমরা এখানে আনিনি, আমরা দোতলাতে দেখিয়ে দিয়েছি পোর্চটি, পোর্চটি। তো এদিক দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে হচ্ছে আমাদের প্রথমে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটি 9 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চির একটি স্পেস। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি, আমরা এদিক দিয়ে সিঁড়িটিতে উঠে এদিক দিয়ে দোতলাতে চলে যাব। সিঁড়ির নিচে আমরা টয়লেটটি দিয়েছি 3 ফিট বাই 7 ফিট একটি টয়লেট আমরা গ্রাউন্ড ফ্লোরে দিয়েছি। আর এখানে আমরা একটি লিভিং স্পেস অর্থাৎ ড্রয়িং রুম দিয়েছি 8 ফিট 7 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চির। এখানে আমরা সোফা সেট করে দেব। আর পিছনে আমরা দুটি বেডরুম প্লেসমেন্ট করেছি 12 ফিট 10 ইঞ্চি 12 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম। আর এই পাশে একটি বেডরুম দিয়েছি 9 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিটের একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করেছি। তো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো এইখানে আমরা কিন্তু কিচেন দেইনি। তো আপনারা চাইলে সিঁড়িটিকে এই পাশ থেকে শুরু করে এদিকে টয়লেট এবং কিচেন দিয়ে দিতে পারেন এবং প্ল্যান করলে আমরা এইভাবে করব। শুরুতে আমরা প্ল্যানটি এইভাবে সাজিয়েছিলাম, কিন্তু আমাদের যিনি ক্লায়েন্ট তিনি এটিকে অফ করে দিয়ে তিনি তার প্ল্যান মোতাবেক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা ওই অনুপাতে কাজটি সাজিয়েছি। তারপর হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর তো দোতলার প্ল্যান। আমরা সিঁড়ি দিয়ে দোতলাতে চলে আসব, এসে লিভিং স্পেস 8 ফিট 7 ইঞ্চি 9 ফিটের একটি লিভিং স্পেস আছে। আর আমাদের ছাদে যাওয়ার জন্য যে একটি সিঙ্গেল ফ্লাইট, এটি হচ্ছে সেটি 2 ফিটের একটি সিঁড়ি আমরা এখানে দিয়েছি জাস্ট ছাদে যাওয়ার জন্য। এখানে আমরা টয়লেট দিয়েছি 7 ফিট বাই 4 ফিটের টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর পেছনে আমরা দুটি বেডরুম দিয়েছি 9 ফিট বাই 10 ফিটের একটি সিঙ্গেল বেডরুম এখানে আছে। এইখানে আছে একটি অ্যাটাচ টয়লেট 4 ফিট বাই 8 ফিটের অ্যাটাচ টয়লেট এখানে আছে। আর সামনে একটি আমরা ওয়াল শোকেস দিতে পারবো এই জায়গাটিতে। আর এখানে একটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 10 ফিটের। মূলত এটি হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, অর্থাৎ এই বাড়িটির মেইন বেডরুম হচ্ছে এটি। এটির সাথে আমরা টয়লেটটি ইউজ করব। আর এইখানে আমরা একটি ওপেন বেডরুম রেখেছি 9 ফিট বাই 10 ফিটের বেডরুমটি ওপেন রেখেছি। আপনারা চাইলে এখানে সোফা দিয়ে বা টিভি রেখে সিঙ্গেল বেড রেখে রুমটি ব্যবহার করতে পারেন। আর সামনে আমরা একটি পোর্চ দিয়েছি
লম্বায় 6 ফিট থাকবে, পাশে 7 ফিট থাকবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকে টোটাল প্ল্যান। টোটাল 4টি বেডরুম, একটি ওপেন বেডরুম, টোটাল 5টি রুম পাচ্ছেন, ডাইনিং, ড্রয়িং এবং উপরে লিভিং স্পেস পাচ্ছেন। টোটাল 3টি টয়লেট থাকছে আর সামনে একটি নান্দনিক ডিজাইনের পোর্চ থাকছে। আর এই বাড়িটি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে 9টি। এখানে 9টি কলাম আমরা দেখিয়ে দিয়েছি। 9টি কলাম হলে বাড়ির কাজটি শেষ হয়ে যাবে। আর সামনে 2টি রাউন্ড শেপের কলাম সহ টোটাল 11টি কলাম লাগবে বাড়ির কাজটি শেষ করতে। এখন যদি আমরা বাজেটের দিকে যাই, তাহলে বাড়ির কাজটি শেষ করতে আমাদের প্রায় বাজেট লাগবে হচ্ছে 25 থেকে 30 লক্ষ টাকার মতো। আমরা যদি একটু গর্জিয়াসলি এবং সুন্দর করে রূপে করতে চাই, তাহলে 30 লক্ষ টাকা হলে বাড়ির কাজটি আমরা খুব সুন্দর করে শেষ করতে পারবো ইনশাল্লাহ। আর যদি ভিতরে টাইলস ফিটিং থেকে শুরু করে ভালো মানের পেন্টিং এবং ইন্টেরিয়র কাজ করি, তাহলে 35 থেকে 40 লক্ষ টাকার মতো লাগবে বাড়ির কাজটি শেষ করতে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করে নিতে পারেন। এখানে আমার ফোন নাম্বার দেওয়া, চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ সুনামের সহিত কাজ করে আসছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।